হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া দো আর দো প্যার মুভিটিকে। এই মুভির মেইন স্টোরিতে দেখানো হয়েছে দুটো কাপলকে, যাদের দুজনেরই বাইরে অ্যাফেয়ার চলছে, কিন্তু কেউই সেটা জানে না। তারপর সেটা জানাজানি হওয়ার পরে কি হয় সেই ঘটনা নিয়েই এই মুভিটি। তো চলো বেশি দেরি না করে এই সুন্দর মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদেরকে একটা কাপলকে দেখানো হয়, যার মধ্যে মেয়েটির নাম ছিল কাভিয়া এবং সে ডেন্টিস্ট ছিল। এই রোলটা বিদ্যা বালান করছিল। আর ছেলেটির নাম ছিল বিক্রম। সে একজন প্রফেশনাল ফটোগ্রাফার, আর সে ইন্ডিয়া এসেছিল এক্সপ্লোর করার জন্য। আর তার তখনই কাভিয়ার সাথে তার দেখা হয়। আস্তে আস্তে কথা বলার পর তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয় এবং তারপরেই তাদের মধ্যেই সম্পর্ক। তারপরের সিনে আমরা দেখতে পাই আরো একজন কাপলকে, যেখানে ছেলেটির নাম ছিল অনিরুদ্ধ ব্যানার্জি। আসলে সে একটা বড় বিজনেসম্যান ছিল, আর তার সাথে ছিল নোরা, যে কিনা তার গার্লফ্রেন্ড ছিল। সে আসলে অ্যাক্টিং করার জন্য ট্রাই করছিল। সে অডিশন দেওয়ার চেষ্টা করছিল যাতে সে অ্যাক্টর হতে পারে। তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই কাভিয়া আর বিক্রমকে। তখন আমরা দেখি কাভিয়া আর বিক্রম একটা ফ্ল্যাট দেখতে গিয়েছে এবং তখন বিক্রম কাভিয়া বিক্রমকে বলে বিয়ে করার পরে আমরা এই ফ্ল্যাটেই থাকবো মুম্বাইতে। কিন্তু তখন বিক্রম সেই কথাতে রাজি হয় না এবং বলে যে বিয়ে করার পর সে এখানে আর থাকতে চায় না, সে বাইরের দেশে গিয়ে থাকবে। কারণ সে এক জায়গায় নিজের জীবন কাটাতে চাইতো না, সে এক্সপ্লোর করতে এবং ঘুরে বেড়াতে পছন্দ করত। আর তারপর সে নিজেও কাভিয়াকে বলে যে তার সাথে সে নিউ ইয়র্ক চলে যাক আর সেখানে তার সাথে থাকুক, কিন্তু কাভিয়া তাতে রাজি হয় না। তারপর আবার সিনটা চেঞ্জ হয়, আমরা দেখতে পাই অনিরুদ্ধ নরার সাথে এসে দেখা করছে। তখন নরা অনিকে বলে যে তার অডিশন খুবই খারাপ গেছে, যার জন্য সে একটা অ্যাড শুটে রোল পায়নি। আর তখন অনি এই কথাটা শোনার পর তাকে সাপোর্ট করে এবং বলে যে তুমি চেষ্টা করতে থাকো, তাহলে আবারও হয়ে যাবে। তারপর নরার মুডটা একটু ঠিক হয় এবং ওরা গাড়িতে গিয়ে বসে। গাড়িতে গিয়ে বসার পরে নোরা একটা গান চালিয়ে দেয়, যে গানটা শোনার পরে অনিরুদ্ধর মনটা খারাপ হয়ে যায়। তার ভালো লাগেনি এই গানটা শুনে, কারণ এই গানটার সাথেই তার অনেক মেমোরি জড়িয়ে ছিল, তাই সে রেগে যায়। তখন নোরা বুঝতে পারে না যে সে কি করবে। তারপর ওখান থেকে অনিরুদ্ধ নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর সে নিজের জন্য ডিনার প্রিপেয়ার করছিল, আর সেখানে আমরা দেখতে পাই কাভিয়াকে দেখার পর আমরা জানতে পারি যে তারা দুজন হাজবেন্ড ওয়াইফ, আর ওদের বিয়ের 12 বছর কমপ্লিট হয়ে গিয়েছে। আসলে কাভিয়া আর আনি কলেজ থেকেই দুজনকে ভালোবাসতো এবং দুজনেই লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল। পালিয়ে গিয়ে বিয়ে করার কারণে কাভিয়ার ফ্যামিলি থেকে কাভিয়াদেরকে মেনে নেওয়া হয়নি এবং তার ফ্যামিলি কাভিয়ার উপর অনেকই রেগেছিল। বিয়ে করার কিছু বছর পরেই অনিরুদ্ধর বাবা এক্সপায়ার করে যায়, সেই কারণেই অনিরুদ্ধর ওপর সব কাজের ভর চলে আসে আর অনিরুদ্ধ অনেকটা প্রেসারে চলে আসে। আর সেই সময় আমরা দেখতে পাই এত কিছু প্রেসারের কারণে সে তার ওয়াইফকে ঠিকভাবে টাইম দিতে পারতো না, আর আস্তে আস্তে তাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হতে থাকে। আর তারপরে আমরা দেখি তারা দুজন ডিনার কমপ্লিট করে একই বেডে শুয়ে পড়ে, কিন্তু সাথে থেকেও তারা সাথে ছিল না। আসলে তারা আলাদাভাবেই থাকতো যে যার মতন, এবং যে যার মতনই ডেট করছিল, কিন্তু এইটা দুজনের মধ্যে কেউই জানতো না। পরের দিন আমরা দেখতে পাই কাভিয়া নিজের ডেন্টিস্টের অফিস ছিল, মানে ক্লিনিকে ছিল, এবং সে একজনের ট্রিটমেন্ট করছিল। সেখান থেকে সে যায় সোজাসুজি বিক্রমের কাছে তার সাথে দেখা করার জন্য। আর তখন আমরা দেখি বিক্রম কাভিয়াকে আবারও রিকোয়েস্ট করে তার সাথে আমেরিকা চলে যাওয়ার জন্য, কিন্তু কাভিয়া কোনো অ্যান্সার করে না। আর সেই সময় সেখানে অনিরুদ্ধর ফোন আসে কাভিয়ার ফোনে, যার কারণে এই ব্যাপারটি বিক্রমের খুব একটা ভালো লাগে না। কাভিয়া তখন বিক্রমকে এটাও জানায় যে তার আর তার হাজবেন্ডের মধ্যে কোনো রকম রিলেশন নেই। তারপর আমরা দেখতে পারি দুজন মিলেই ভেতরে ভেতরে ডিভোর্সের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু দুজনেই বুঝতে পারছিল না যে তারা দুজনকে কিভাবে ডিভোর্সের কথাটা বলবে। আর তারপর আমরা পরের সিনে দেখতে পাই অনিরুদ্ধ নরার সাথে কথা বলে মন বানিয়ে নিয়েছে যে সে ডিভোর্সের কথা তার ওয়াইফকে বলেই দেবে, এবং নরা সেখানে তাকে জানায় যে তার পিরিয়ড মিস হয়ে গেছে আর তার মনে হচ্ছে যে সে প্রেগনেন্ট হতে পারে। অনিরুদ্ধ যখন নিজের ঘরে যায় তখন সে দেখতে পায় যে কাভিয়া ব্যাগ প্যাক করছে। সে যখন তাকে জিজ্ঞাসা করে কোথায় যাবে সে, তখন সে জানায় যে তার দাদু মারা গিয়েছে, এবং এটা শোনার পরে অনিরুদ্ধ তার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। তাকে সাপোর্ট করার জন্য তার সাথে সে রওনা দেয়। যেহেতু তাদের লাভ ম্যারেজ ছিল, তাই তাদের বাড়ির লোক তাদের ওপর অনেক রেগেছিল, আর তাই জন্যই সে কাভিয়াকে সাপোর্ট করবে বলে তার সাথে তার বাড়িতে চলে যায়। তার জন্যই অনিরুদ্ধ কাভিয়াকে কিছু জানাতে পারেনি। আর
তারা উটির জন্য রওনা দিয়ে দেয়। আনি আর কাভিয়া সেখানে পৌঁছে গিয়ে ট্যাক্সি করে তাদের বাড়িতে যায়। আর রাস্তায় যেতে যেতে তাদের নিজেদের পুরনো মেমোরিজ গুলো মনে পড়ছিল। তারা ভাবছিল বিয়ের আগের 3 বছর তারা যখন প্রেম করত তাদের সেই মেমোরি গুলোকে নিয়ে, আর তাদের মুখে তখন স্মাইল চলে আসে। তাদের বিয়ের পরে এটা তাদের প্রথম আসা, এবং তারা যখন এসেছিল কাভিয়ার বাবা তাদেরকে ওয়েলকামও করে, কিন্তু তার বাবা রেগেছিল কারণ তার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। আর তারপর আমরা দেখতে পাই কাভিয়া তার বাবার সাথে কথা বলার চেষ্টা করলেও তার বাবা কোনোভাবে রেসপন্স করে না, যেহেতু তার বাবা এখনো অব্দি অনেকটা রেগেছিল। তারপর কাভিয়া নিজের দাদুকে শ্রদ্ধাঞ্জলি জানায় এবং তারপর সে ফ্রেশ হয়ে নেয়। আমরা দেখি কাভিয়ার আনিকে নিয়ে তাদের পরিবারের লোক গসিপ করতে থাকে, আর সেটাই কাভিয়া আনির কাছে এসে ফানি ওয়েতে প্রেজেন্ট করছিল। আর সেখানে তাদের মধ্যে খুব ভালো একটা ফানি মুভমেন্ট তৈরি হয়ে যায়। তারপর রাতের বেলা যখন তারা ঘুমাতে চায় তখন তারা দেখে যে বেডটা অনেকটা ছোট ছিল। তারা যে কোনোভাবে সেখানে অ্যাডজাস্ট করে শুতে চলে যায়, কারণ তারা চাইছিল না যে তাদের পরিবারের লোক কোনোভাবে কিছু জানতে পারুক যে তাদের মধ্যে সম্পর্ক ভালো নেই। কিন্তু যখন সকালবেলা কাভিয়া ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় যে তারা দুজন জড়িয়ে ধরে শুয়ে আছে। তারপর দুপুরবেলা লাঞ্চ করার সময় তখন সবাই অনিরুদ্ধকে জিজ্ঞাসা করে তাদের লাভ স্টোরির ব্যাপারে, এবং অনিরুদ্ধ যখন সবকিছু বলে তাই ওখানে সবাই সেই কথাগুলো শুনে অনেক খুশি হয় এবং সেই জায়গাতে খুব হাসি খুশি একটা মহল তৈরি হয়। কিন্তু সেই সময় আর তখন কাভিয়ার বাবা অনেক রেগে যায়, যেহেতু সে তার মেয়ের ওপর অনেক রেগেছিল, আর তখন সে তার মেয়েকে অপমানও করে দেয় এবং তাকে এটাও বলে যে সে ছোট মোটো একটা ডেন্টিস্ট। আর এটার পর কাভিয়াও অনেক রেগে যায়, তাই সে তার হাজবেন্ডের সাথে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর তারা দুজন মিলে সেই জায়গায় যায় যেখানে অনিরুদ্ধ প্রথম কাভিয়াকে প্রপোজ করেছিল। তারপর তারা সেখানে গিয়ে ড্রিঙ্ক করে এবং অনেক মজাও করে, আর তাদের মধ্যে অনেক ডিপ কনভারসেশন হয়। সেটাকে ঠিক করার জন্য কাভিয়া ডান্স করা শুরু করে দেয়। তাদের এই ওল্ড সং এ তারা দুজন মিলে ডান্স করে এবং খুব এনজয় করে। তারপর তাদের মধ্যে একটা রোমান্টিক মুভমেন্ট তৈরি হয় এবং তারা দুজনের ক্লোজ চলে আসে। আর সেই সময় কাভিয়া এবং অনিরুদ্ধ কিস করছিল আর লাইট অফ ছিল, আর তাদের আওয়াজে তাদের ফ্যামিলির লোক বেরিয়ে আসে এবং সেই সময় সেখানে লাইটটা অন করে দেয় এবং সেখানে খুব একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়ে যায়। আর সব থেকে ফানি ব্যাপার এটা ছিল যে এই রুমে ওরা কিস করছিল সেই রুমের পাশেই তার দাদুর বডিটা রাখা ছিল, আর এটা দেখেই খুব অকওয়ার্ড একটা সিন তৈরি হয়ে যায়। তারপরের দিন তার দাদুর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা দুজনেই বাড়ি চলে আসে, কিন্তু বাড়ি এসে তারা প্রথমেই তাদের পার্টনারের সাথে দেখা করতে যায়নি। তারা যে যার বাড়ি এসে নিজেদের মতনই থাকে, আর তাদের পার্টনারদেরকে কিছুটা অ্যাভয়েড করেই চলছিল তারা। কিন্তু তারা তাদের পার্টনারকে বলেছিল ফ্লাইট ল্যান্ড হওয়ার পরেই তারা দেখা করতে যাবে, এবং তারা দুজন মিলেই সেই বাহানাটা দিয়ে দেয় যে তারা অনেক টায়ার্ড হয়ে গেছে তাই তারা যেতে পারবে না। তারপর রাতে খাবার রেডি করার সময় দুজনেই কিচেনে ছিল এবং তাদের মধ্যে কথা হতে হতে কিস হয়ে যায়, আর তারপর তারা ইন্টিমেট হয়ে যায়। তাদের দেখে বোঝা যাচ্ছিল যে উটি যাওয়ার পর তাদের রিলেশনশিপে খুব বড় একটা পরিবর্তন এসেছে। তারপর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, আর পরের দিন আমরা দেখতে পাই নোরা চলে এসেছিল অনিরুদ্ধর অফিসে তার সাথে দেখা করবে বলে, যেহেতু সে তাকে এতদিন ধরে ইগনোর করছিল। আর নোরা এসে তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার ওয়াইফকে তোমার ডিভোর্সের কথা কবে বলবে, তুমি তো বলেছিলে তুমি আগেই বলে দেবে। এবং তারপর আমরা দেখতে পাই নোরার মুড খারাপ হয়ে যাওয়ার কারণে অনিরুদ্ধ তাকে নিয়ে ডেটে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই বিক্রম ও কাভিয়াকে বলে তার বরকে ডিভোর্স দেওয়ার জন্য। তারপর আমরা দেখি অনিরুদ্ধ কাভিয়াকে ফোন করে বলে সে আজকে বাড়ি আসতে পারবে না কারণ তার এক্সট্রা মিটিং ছিল, কিন্তু এইদিকে নোরাকে সে প্রমিস করেছিল যে আজকের রাতটা সে নোরার সাথেই থাকবে। আর এদিকে কাভিয়াও অনেকে মিথ্যে কথা বলে, সেও বলে যে তার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে সে এসেছে তাই জন্য সে আজকে বাড়ি যেতে পারবে না, কিন্তু সিনটা অন্যরকমই হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই কাভিয়া আর অনিরুদ্ধ দুজনেই নিজেদের বাড়িতে ছিল এবং সেখানে তাদের মধ্যে খুবই রোমান্টিক একটা সিন ছিল, আর তারা দুজন ইন্টিমেট হয়েছিল। আসলে তারা নিজেদের পার্টনারকে মিথ্যে কথা বলে বাড়ি চলে এসেছিল যাতে তারা দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। আর এইভাবেই চলছিল, তারা নিজেদের পার্টনারদেরকে মিথ্যে কথা বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসতো এবং দুজনের সাথে টাইম স্পেন্ড করতো, যেন মনে হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সেই ভালোবাসাটা আবারও চলে এসছে। তাই তারা নিজেদের পার্টনারকে চিট করে আবারও হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ ঠিক করতে চালু করে দেয়। তার জন্য বিক্রমকেও সে ইগনোর করছিল। বিক্রমকে ইগনোর করার কারণে বিক্রমের অনেক চিন্তা হওয়া শুরু হয়, তাই জন্য সে তার ফ্ল্যাটে চলে যায়, মানে কাভিয়ার ফ্ল্যাটে বিক্রম চলে যায়। এবং বিক্রম যখন কাভিয়ার ফ্ল্যাটে যায় তখন তার দেখা হয় অনিরুদ্ধর সাথে লিফটে, আর সেটা দেখার পরে সে অনেক ইনসিকিউর হয়ে যায়। আর অনিরুদ্ধ জেনে যায় যে কাভিয়ার অ্যাফেয়ার চলছে
বিক্রম নামক একটা ছেলের সাথে। পরের দিন যখন আনি চান করছিল, মানে অনিরুদ্র যখন নিজের বাথরুমে চান করছিল, সেই টাইমে অনিরুদ্রর জন্য একটা পার্সেল আছে যেটার মধ্যে একটা পিয়ানো ছিল, আর ওটাকে নোরা পাঠিয়েছিল। আর সেই দিনই কাবিয়ার বাড়িতে তার ফ্যামিলির লোক মানে তার বাবা মা দেখা করতে আসে। তাদের রাগ ভাঙিয়ে তারা এসেছিল কাবিয়ার সাথে দেখা করার জন্য। আর তারপর আমরা দেখতে পাই তাদের মধ্যে কথাবার্তা হয়, এবং যেহেতু ফ্যামিলির লোক এসেছিল তাই জন্য অনিরুদ্র কাবিয়াকে কিছু বলে উঠতে পারে না সকালের ইনসিডেন্টের ব্যাপারে। যেহেতু বাড়িতে ফ্যামিলির লোক এসেছিল তাই জন্য অনিরুদ্র আগের দিনের ব্যাপারে মানে কাবিয়ার বয়ফ্রেন্ডের ব্যাপারে কাবিয়ার সাথে কোনো ডিসকাশন করতে পারে না। তারপর দিন কেটে যায়। পরের দিন আমরা দেখতে পাই নরা অনিরুদ্রকে ডেকেছিল তার পারফরমেন্স দেখার জন্য। আসলে নরা তার জন্য একটা পারফরমেন্স প্রিপেয়ার করেছিল অনিরুদ্ররই গানে, যে গানটি অনিরুদ্র কাবিয়ার জন্য গেয়েছিল। আর এই গানটিতে পারফরমেন্স করার কারণে অনিরুদ্র অনেকটা রেগে যায় নোরার ওপর। আর নোরা বুঝতে পারে না যে তার সাথে এটা কি হলো। সে তো খুশি করতে চেয়েছিল অনিরুদ্রকে, সে রেগে গেল কেন সে এটা বুঝতে পারে না। তারপর আমরা দেখি এখানে নরা কান্নাকাটি করা শুরু করে দেয় আর তাকে অনিরুদ্র বোঝানো শুরু করে দেয়। তারপর সিন চেঞ্জ হয়। আর সেদিন রাতে আবারও কাবিয়ার বয়ফ্রেন্ডের ফোন আসে কাবিয়ার ফোনে। যেহেতু কাবিয়া ওখানে ছিল না তাই তার হাজবেন্ড ফোনটা তোলে এবং সেখান থেকে শুনতে পায় যে একজন ব্রোকার বলছে যে আপনাদের ফ্ল্যাট রেডি হয়ে গেছে, আর সেই ফ্ল্যাটটাই কিনেছিল কাবিয়ার বয়ফ্রেন্ড। এটা শোনার পরে তার হাজবেন্ডের অনেক খারাপ লাগে আর সে কাবিয়াকে কিছুই বলে না। তারপর সিন চেঞ্জ হয়। পরের দিন আমরা দেখতে পাই কাবিয়াকে কাবিয়ার বয়ফ্রেন্ড তার নতুন ফ্ল্যাটটা দেখাতে নিয়ে যায় এবং সে আবারও বলে যে তার সাথে থাকার জন্য। তারপর বিক্রম বলে যে সে এই ফ্ল্যাটটা কিনে নিয়েছে। সে আগে বলেছিল কাবিয়াকে বাইরে চলে যাওয়ার জন্য, কিন্তু সে এখন তার ডিসিশন চেঞ্জ করে নিয়েছে। সে মুম্বাইতেই থাকতে চায় কাবিয়ার সাথে। তারপর কাবিয়া নিজের ক্লিনিকে চলে যায়। সেখানে তার বাবা তার সাথে দেখা করার জন্য এসেছিল, কিন্তু যেহেতু ওখানে পেশেন্ট ছিল সেই জন্য তাকে পেশেন্টকে আগে দেখতে হবে, যার জন্যই তার পেশেন্টকে সে কেবিনে ডাকে। সেটা আর কেউ ছিল না, সেটা ছিল নোরা। নোরা এখানে এসেছিল তাকে কিছু বলার জন্য। যেহেতু অনিরুদ্র তাকে ডিভোর্সের ব্যাপারে কিছু বলতে পারছে না তাই নরা এসে তাকে ডিভোর্সের ব্যাপারে বলে এবং এটাও বলে যে অনিরুদ্ধ তোমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে আর তুমিও যেন তাকে ছেড়ে দাও। এটা শোনার পরে সে কিছু বলে না। তারপর বাড়ি যাওয়ার সময় কাবিয়ার সাথে তার বাবাও ছিল এবং তার বাবাকে সে সব কথা খুলে বলে এবং এটা শোনার পর তার বাবারও অনেকটা মন হালকা হয়ে যায় এবং সে তার মেয়েকে সাপোর্ট করে। কাবিয়া সব কিছুই সত্যি সত্যি বলে দেয় যে তার আর অনিরুদ্ধর মধ্যে কিছুই ঠিক নেই। এইসব কিছু শোনার পরে কাবিয়ার বাবাও যে এত রাগী ছিল, যার এত রাগ ছিল, সেও এখন হালকা হয়ে যায়। সে তার মেয়েকে সাপোর্ট করে এবং মেয়ের কান্না থামায়। তারপর সেই দিন রাতে কাবিয়ার বাবা মাকে ছাড়তে যাওয়ার পরে তারা যখন বাড়ি ফিরছিল তাদের মধ্যে এই ব্যাপার নিয়ে কথা ওঠে। তারপর কাবিয়া আনিকে বলে যে নরাকে, আর সে রেগে গিয়ে ঘরের ভেতরে চলে যায়। তারপরে অনিরুদ্র তাকে জিজ্ঞাসা করে যে বিক্রমকে, আর তাদের মধ্যে এই দুটো ব্যাপার নিয়ে ক্ল্যাশ হতে শুরু করে। ঝগড়া শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পরে কাবিয়া অনিরুদ্রের রুমে যায় এবং তাকে বলে যখন তোমার বাবা মারা গিয়েছিলেন তখন তুমি তোমার বাবার ব্যবসা নিজের দায়িত্বে নিয়ে নিয়েছিলে, আর তখন তুমি অনেক ব্যস্ত থাকতে আর আমাকে সময়ও দিতে পারতে না, আর তারপর আস্তে আস্তে তুমি আমার থেকে দূরত্ব বজায় করা শুরু করলে, আর এটাই সেটার কারণ। সেই উত্তরে অনিরুদ্র বলে তার বাবা চলে যাওয়ার পরে তাকে সবকিছু ছাড়তে হয়েছিল যেগুলো তার সব পছন্দ ছিল। সে তার প্যাশনকে ছেড়ে দিয়ে এই বিজনেস করতে হয়েছে তাকে। তারপর তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে, আর এই কথার মাঝখানে অনিরুদ্র এটাও বলে দেয় ও আমাকে চেঞ্জ করেনি, আর তুমি তো অনেক চেঞ্জ হয়ে গেছো। যখন দরকার ছিল তখন তুমি আমার পাশে ছিলে না, আর তুমি তো অ্যাবর্শনও করিয়ে নিয়েছিলে। আর এখানে আমরা জানতে পারি যে এই অ্যাবর্শনের কারণেই অনিরুদ্র অনেকটা আপসেট ছিল, আর সে অনেকটা বেশি ডিপ্রেস হয়ে গেছিল। সে চাইছিল এই বেবিটা রাখতে, কিন্তু কাবিয়া রেডি ছিল না, তাই জন্যই সে অ্যাবর্শন করিয়ে নিয়েছে। আর এর সাথে সাথে অনিরুদ্র এটাও বলে যে তাই জন্যই আমি আমার বাচ্চাটাকেও হারিয়ে দিয়েছিলাম। আর তারপর কাবিয়া বলে এই সিদ্ধান্তটা আমরা দুজন মিলেই নিয়েছিলাম, তাহলে এখন এই কথাগুলো কেন উঠছে। আর তাদের মধ্যে ক্ল্যাশ হয় এবং ঝামেলাও হয়। তখন অনিরুদ্র বলে না, এই ডিসিশনটা তোমার ছিল, আমার ছিল না। আর তারপর তারা ডিসাইড করে নেয় যে তারা এবারে আলাদা হয়ে যাবে। তাই যে যার সে তার মতন বেরিয়ে যায়। তারা ওই বাড়িটা ছেড়ে আলাদা আলাদা চলে যায়। কাবিয়া নিজের বয়ফ্রেন্ডের কাছে চলে যায় এবং অনিরুদ্র নিজের গার্লফ্রেন্ড নোরার কাছে চলে যায়। আর তারপর আমরা দেখতে পাই কাবিয়া বিক্রমের ফ্ল্যাটের চাবি বিক্রমের ঘরের বাইরে ফেলে চলে যায় কাবিয়া।
কারণ সে এটাই বোঝাতে চাইছিল যে সে আর বিক্রমের সাথে থাকতে চায় না। তারপর আমাদেরকে দেখানো হয় 1 বছর কেটে গিয়েছে আর কাবিয়া আবারও সেই ফ্ল্যাটে ফিরে এসেছে যেখানে সে তার হাজবেন্ডের সাথে থাকতো, কারণ কিছুদিনের মধ্যে এই ফ্ল্যাটটা বিক্রি হয়ে যাবে। আর কাবিয়া তাই জন্য সেখানে গেছিল কিছুটা সময় কাটানোর জন্য। তারপর আমরা দেখতে পাই সেখানে অনিরুদ্ধও চলে আসে, আর ওখানে আসার পর তাদের দুজনের মধ্যে কথাবার্তা হয় এবং আমরা এটাও জানতে পারি নরা আর অনিরুদ্ধর রিলেশনশিপটা ওয়ার্কআউট করেনি, তার জন্যই তারা ব্রেকআপ করে নিয়েছে। নরা এখন এই মুহূর্তে অনেক বড় একটা অ্যাক্ট্রেস হয়ে গিয়েছে, তার মুভিও লঞ্চ করে গিয়েছে। তারপর আমরা দেখতে পাই দুজনেই দুজনের ভুলটা রিয়েলাইজ করে আর দুজনই দুজনকে অ্যাপ্রোচ করে একসাথে থাকার জন্য, কারণ তারা বুঝে গিয়েছিল তারা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না। অনেক সময় কেটে গেলেও তাদের মধ্যে ভালোবাসা কম হয়নি আর তারা দুজন দুজনকে ছাড়া অসম্পূর্ণ ছিল, তাই তারা ডিসাইড করে যে বাকি জীবনটাও তারা একসাথে কাটাবে। আর এইভাবেই এই মুভিটা এখানে এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর এরকমই লেটেস্ট মুভির আপডেটের জন্য আমাদের চ্যানেল সিনেপোকাকে সাবস্ক্রাইব করে নিও।